হারামজাদা তুই ঘুমাইস? স্কুল কে যাবে? তোর বাপ। কটা বাজে? তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমা হবে? বাবা মুই আজকাল স্কুল যাব না, আজকাল তুই যা। হাই বাপ, মুই কি কই ফেলানো? না মানে মুই ঘটা থাকি যাবা কচিনো, আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কচুন করতে মুই। হে প্রভু, আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতাশ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি। এটা আমার অনেক বড় ভুল। আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত, কারণ আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া। তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল। আরে দীপু, আজকে যে মাস্টার পরামর্শ করে আসবো গেল, পরামর্শ করিস তুই? আরে বাবা, মুই তো ভুলে গেলাম রে। কি মনে আছে কর স্যার কি করালো? কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে বিপুল, তোর কি পরামর্শ হয় আগর? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেললাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিব। বস, দেখি এটা বই দে। বিপুল, হ্যাঁ স্যার। তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দীপু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম? এতক্ষণ তাহলে মই স্বপ্ন দেখি নু। হাই বাপ, স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে। জল পড়ে আজকাল তাহলে মুখ স্কুল যাওয়া হবে না। হে ভগবান, তো কোটি কোটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকাল তো বৃষ্টি পড়ে, আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না। এখন মুই সারাদিন ঘুমাম আর বিকাল বেলা খেলবা যাম। হারামজাদা, তো প্রতিদিন স্কুল যাবার কথা ঘুমা লাগবে। স্কুল কখন যাব? স্কুল কেরম করে যাম? বৃষ্টি পড়ে তো, এরকম বৃষ্টি যাওয়া যাবে স্কুল? বৃষ্টি পড়ে তো কি হয়, বৃষ্টির কাম বৃষ্টি করে, তোর কাম তো তোর করতে হবে। কিন্তু বাবা, এরকম বৃষ্টির মধ্যে স্কুল গেলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে। বেটা, বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে, ছাতা। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। পাঠাবো হবে, স্কুল পাঠাবো হবে, পাঠাবো হবে। ওই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। কালকে তো তোমরা চা খাবে দিয়ে ছাতাটা হারাই ফেলছেন।